হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 119 পেজে। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে একেরটা বলছে, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত? 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা, তাহলে একের কত হবে? নিশ্চয়ই কম হবে। 1800 বাই 0.75 টাকা, আর 0.15 টাকা হচ্ছে কত হবে? বেশি হবে, মানে 1800 ইন্টু 0.15 বাই 0.75। তাহলে এটা গুণ কাটাকুটিটা দেখো এখন করেছি আমি। দশমিকের জন্য দুটো তুলে দিলাম, এখানে দুটো দুঘর পর দশমিক উঠে গেল। এটা কাটাকুটি করলে হবে 5×15 = 75, 5 হলো কেটে, আর 5 দিয়ে কাটলে হবে 360 টাকা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 55 গ্রাম 5 কিলোগ্রাম শতকরা কত? 5 কিলোগ্রাম মানে হচ্ছে 5000 গ্রাম, 55 বাই 5000 ইন্টু 100। 0 কাটলো, তাহলে 5 বাই 55 বাই 5, 5 দিয়ে কাটলে 5 11 55, 5 10 50, 11/10, আর এটা ভাগ করলে কত হবে? 1/1/10%। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে -1 এবং -5 মধ্যে পূর্ণ সংখ্যা কটি? তো দেখো, -1 পর কি আছে? -2, -3, -4, -5। তো কটা আছে? 1, 2, 3টে, মোট 3টি আছে পূর্ণ সংখ্যা, -2, -3 আর -4। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে 35.4 ভাজিত 0.03 ইন্টু 0.06 এর সরল ফলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা কটি? ভাগ করে দেখবো এটা। তাহলে 35.4 বাই 0.05, আর হচ্ছে কত? 0.6। দশমিক উঠে গেল, এটা কাটলে 2 হবে, এটা গুণ করলে হবে 17.8। দশমিক পর ক ঘর আছে? 1 ঘর, মানে উত্তর হবে একটি। দশমিক পর কটা ঘর জানতে চেয়েছে? একটি উত্তর হবে। আশা করি তোমাকে বোঝাতে পারলাম। নেক্সট অঙ্ক পরেরটা বলছে সঠিক কোনটা সঠিক নয় বলেছে। দেখো, এর পাওয়ার কত আছে? 3 এর পাওয়ার 3 দুগুণে 6, এটা করলে কিন্তু এটাই হবে। এখানে দেখো 3 এর পাওয়ার কত আছে? 3 এর পাওয়ার হচ্ছে কত হবে? এটা 3 দুগুণে 6, আর এটা হচ্ছে 7 স্কোয়ার, সেমি বেরোবে। এবার দেখো এটা কত আছে? এটা হচ্ছে 3 এর স্কোয়ার, এটা হচ্ছে 3 এর পাওয়ার 3 দুগুণে 6, আর এটা হচ্ছে 9 এর কিউব। এটাও ঠিকই আছে, কিন্তু এখানে দেখো 3 এর পাওয়ার কত আছে? 3 এর পাওয়ার আছে এটা কত? 6, আর 6 এর পাওয়ার 3, তাহলে এটা হবে উত্তর, এটা ভুল, সমান নয়। নেক্সট প্রশ্ন বলছে দেখো, শূন্যস্থান পূরণ করো। এটি গুণনপাতের ব্যস্ত অনুপাত সর্বদা ড্যাশ অনুপাত হবে, লঘু অনুপাত হবে, উল্টে যাবে। নেক্সট প্রশ্ন শূন্যস্থানের ঘরে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে ফাঁকা ঘরে বসাও। 5:7 সমানুপাত 25 বক্স আছে, তাহলে এক্স ধরলাম। তাহলে কি হবে? 5-এর সঙ্গে এক্সের গুণ, আর 35 আর 7 গুণ, এক্স ইজ ইকুয়াল টু 7 ইন্টু 25 বাই 5, 5 5 25, 5 7 35, উত্তর হবে 35। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে 3x² - 8x + 5 সংখ্যামালাটিতে x² সহগ কাকে বলে? কত x² সহগ কত? আগে দেখো, এখানে যদি বলে x² সহগ 3 হবে, x এর সহগ মানে x, মানে যে x² সহগ বলতো তাহলে 3 হতো। x⁻1 এর সহগ কিন্তু 8 হবে না, -8 হবে। আর এই পাশে কিছু নেই, মানে x0, কারণ ভ্যালু 1, x0 মানে হচ্ছে 1 ভ্যালু, তার পাশে কি আছে? 5 হবে। এটা হচ্ছে উত্তর। এটা চেয়েছে কিন্তু x0 সহগ মানে 5 উত্তর হবে, এটা তোমাদের করে দেখালাম আমি, উত্তর কিন্তু 5 হবে। নেক্সট অঙ্ক 9টা বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অনুপাত কোণগুলোর অনুপাত। কোণের মান কত হয়? দুটো 45 হয়, একটা 90 হয়, 45:90:45, মানে 1:2:1। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা কি বলছে? পরের অঙ্কটা এটা যদি এর দাগের একেরটা, এটি জিপ গাড়ি সমবেগে 320 কিমি দূরত্ব যেতে 8 ঘন্টা সময় নেয়, ওই একই বেগে 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে? সমানুপাত হিসাব করো।
দূরত্ব কিমিতে আর সময় হচ্ছে ঘন্টায়। 330 কিমি 320 কিমি যায় 8 ঘন্টায়, 480 কিমি যাবে কত এক্স, ধরলাম এক্স। আর সময়ের দূরত্ব হচ্ছে সরল সম্পর্ক। কেন? কারণ দূরত্ব বাড়লে সময় বাড়বে আর দূরত্ব কমলে সময় কমবে। তাহলে কি হবে, এক্স ইজ টু 8 সমানুপাত, এটা উল্টো লিখবো 480 ইজ টু 320। তাহলে এক্স ইজ টু কোনাকুনি গুণ হবে, মানে প্রান্তের সঙ্গে গুণ হবে, এক্সের সঙ্গে 320 ইন্টু এক্স আর 480 ইন্টু 8। তাহলে এক্স ইজ ইকাল টু 480 ইন্টু 8 বাই 320, 0 কাটলো, 4 দিয়ে গেলে 4 32, আর 4 দিয়ে গেলে 4 36, 4 48, তাহলে 12 হবে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে 9,000 টাকা 3জন বন্ধুর মধ্যে আমরা ভাগ করবে। এটা তো রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 2 দুইয়ের দাগের 4 অঙ্ক। দেখে নাও অঙ্কটা তোমাদের। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, একটি বাঁশের দৈর্ঘ্য 1/3 অংশ লাল, 1/5 অংশ সবুজ আর বাকি 14 মিটার হলুদ রং করা হয়েছে। বাকি কত মিটার, বাঁশটি কত মিটার লম্বা? তার সম্পূর্ণ বাঁশ হচ্ছে 1 অংশ, তার লাল ও সবুজ রং করা হয়েছে কত, 1/3 প্লাস 1/5, যোগ করলে 3 আর 5 লসাগু 15 হয়। তাহলে এখানে কত হবে, 5 প্লাস 3 মানে 8/15 অংশ, এটা হচ্ছে রং করা হয়েছে। তা বাকি যেটা হলুদ সেটা কত, বাকি রং বা হলুদ রং লিখলেও হবে। একটাই বিয়োগ করবো, 1 মাইনাস 8/15 মানে হচ্ছে 15 লসাগু, 15 একে 15 আর 8, 7/15 অংশ। শর্ত অনুসারে এটাই বলা আছে কত, 7/15 অংশ মানে হচ্ছে 14। তাহলে এটা যদি 1 অংশ কত হবে, এটা উল্টে যাবে এখানে, 14 ইন্টু 15/7, 7 দুগুণে 14, 15 দুগুণে 30, 30 মিটার। উত্তর হবে 30 মিটার। নেক্সট অঙ্ক পরেরটা বলছে একটি বন্যা ত্রাণে শিবিরে 4,000 জন, এটাও রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 2 দুইয়ের দাগে 3-এরটা। অঙ্কটা দেখে নাও একটু তোমরা। জনসংখ্যা দিন সংখ্যা 4,000 জন, আর হচ্ছে কত 190 মাইনাস 30 160 জন, আর 4,000 মাইনাস 800 মানে 3200 জন। তাহলে এটা ব্যাস সম্পর্ক। তাহলে কি হবে, এটা 1600 160 ইন্টু 4,000 বাই 3200, কাটাটি করলে এটা পাবে কত, 200 দিন। উত্তর 200 দিন চলবে। জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নাম্বার পেয়েছে, আর সে মোট পেয়েছে 32 নাম্বার। প্রতিটি ভুল নাম্বারের জন্য কত নাম্বার পাবে? প্রতিটি ভুল উত্তরের জন্য নাম্বার পেয়েছে এক্স। তাহলে মোট দেখো 9টা প্রশ্ন ঠিক করেছে, 5 করে পেয়েছে। তাহলে 9 ইন্টু 5 প্লাস 6টা প্রশ্ন ভুল করেছে, আর কত পেয়েছে, এক্স করে, টোটাল পেয়েছে 33। তাহলে 5 9 45 আর 6x ইজিক্যাল 33। তাহলে এখানে 6 ইজিক্যাল টু 33 মাইনাস 45। তাহলে x ইজিক্যাল টু 6 ইজিক্যাল টু -12। কেন হলো, কারণ 33 থেকে 45 থেকে 33 বাদ দিলে কত হয়, 12, আর বড় হচ্ছে 45, চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে -12। x ইজিক্যাল টু -12/6, 6 দুগুণে 12 -2, x ইজিক্যাল টু -2 উত্তর। তাহলে প্রতিটা ভুল প্রশ্ন উত্তরের জন্য -2 করে পেয়েছে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 3 দাগের 1-একটা সলভ করতে হবে। দেখো 25 স্কোয়ার 25 পাওয়ার 4, আর নিচে হচ্ছে 5 পাওয়ার 9। তাহলে আমরা যে 5 স্কোয়ার লিখবো, এটা লিখবো 5 স্কোয়ার তার স্কোয়ার, 5 স্কোয়ার তার পাওয়ার 4। তাহলে কত হবে, 5 পাওয়ার 2 দুগুণে 4, আর 5 পাওয়ার 8/9। তাহলে যোগ করলে কত হবে, পাওয়ার পাওয়ার যোগ হবে। তাহলে 5 পাওয়ার 8 4 12/9। তাহলে হচ্ছে কত হবে, এটা 12 মাইনাস 9 মানে 5 পাওয়ার 3, মানে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5 মানে হচ্ছে 125। নেক্সট প্রশ্ন পরেরটা বলছি দেখো, -8x² প্লাস 8x প্লাস 1 সঙ্গে কত যোগ করলে -14x² প্লাস 11x মাইনাস 3 হবে? এটা হচ্ছে রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 1 3-এর দাগের 4-এরটা। একটা রিপিট অঙ্ক, তোমরা একটু দেখে নিও, স্কুল নাম্বার 1 3-এর দাগের 4-এরটা।
এই অঙ্কটা দেখো না, মাইনাস করবো, তাহলে মাইনাস করে এটা কি হয়ে যাবে পুরো মাইনাস মাইনাসে প্লাস 8x স্কোয়ার হচ্ছে, এটা প্লাস মাইনাসে মাইনাস 8x আর মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার কটা আছে 14টা, এখানে 14টা আর এখানে কটা আছে 8টা, বিয়োগ করে 6টা, আর বড় হচ্ছে 14, চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস 6x স্কোয়ার আর 3x, এটা 11x আর এটা হচ্ছে 8। এটা হবে কত, 11 থেকে 8 বাদ দিলে 3x আর হচ্ছে সংখ্যা 3 আর 1 4 হবে, দুটি একই চিহ্ন আছে প্লাস হবে, এটা উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখো সলভ করতে হবে। দেখো এখানে কি রয়েছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি হবে এ4 মাইনাস বি4, আর এটা হচ্ছে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি4 মাইনাস সি4 আর সি4 মাইনাস এ4। তাহলে সবগুলো কেটে কি হবে, এর সঙ্গে এ কাটলো, সির সঙ্গে সি কাটলো, বি সে বি কাটলো, 0 উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, রামু এত টাকা ছিল, 13x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 টাকা ছিল, আর সে 4x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12 টাকা খরচ করলো। হিসাব করে দেখো রামু খরচ ক টাকা থাকলো, তাহলে বিয়োগ করবো আমরা, বিয়োগ করলে এখানে মাইনাস হবে, এটা প্লাস ভেতরটা চেঞ্জ হয়ে যাবে, তো মাইনাস 4x স্কোয়ার প্লাস এটা প্লাস হয়ে গেল 3x প্লাস 12, মাইনাসটা প্লাস হয়ে গেল। এবার দেখো এখানে কত না 13x স্কোয়ার ছিল আর এখানে 4x স্কোয়ার ছিল, 13 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে 9 হবে, বড় হচ্ছে 13, চিহ্ন হচ্ছে প্লাস, আর এক্স দেখো এখানে একটা আর এখানে 4টে এক্স, আর সংখ্যা হচ্ছে 12 থেকে 3 বাদ দিলে 9, বড় হচ্ছে 12, চিহ্ন হচ্ছে প্লাস, 9 হবে, এটা হচ্ছে উত্তর, এত টাকা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখেন একের অঙ্কটা, স্কেল অফ পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি ও 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করো, কোণগুলির নাম দাও। তাহলে আমাদের প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, তারপর আমরা অর্ধেক করব, তারপর আরও অর্ধেক করব, তাহলে কিন্তু হয়ে যাবে। তাই 90 ডিগ্রি কোণটা আগে অঙ্কন করবো, আমরা দেখে নাও কীভাবে করবো। একটা সরলরেখা নেবো এবং এই বিন্দুতে একটা কোণ অঙ্কন করব, চাপ নেবো, চাপ নেওয়ার পর এই বিন্দু থেকে এই চাপ একই কাটবো, এবং এই চাপ এখান থেকে এবং এখান থেকে কাটবো, এবং এখান থেকে এটা কাটবো, এটা যুক্ত করব, এটা হচ্ছে 90 ডিগ্রি হলো। এবার একে অর্ধেক করব, একই মাপ নিয়ে আমরা এখানে বসিয়ে এখান থেকে আমরা চাপ কাটবো আর এখান থেকে আমরা চাপ কাটবো এবং যুক্ত করে দেবো এটাকে, এবং 45 হলো। ফের আবার এটাকে অর্ধেক করবো, আমরা একই মাপ নিয়ে এখানে বসাবো, এখানে চাপ কাটবো এবং এখানে বসিয়ে এরপর চাপ কাটবো এবং যুক্ত করে দেবো এটাকে, তাহলে নামগুলো দিয়ে দেবো আমরা এ বি সি ডি হচ্ছে ই। তা দেখো এই যে কোনটা আছে ওখানে বলছি 45 ডিগ্রি কোনটা, বি, দেখো এ বি সি এটাও যা, আর বি সি বি ই এটাও তাই, তাহলে কোণ এ বি সি সমান কোণ সি বি ই, এই দুটো হচ্ছে 45 ডিগ্রি কোণ। আর বাকি দেখো সি বি ডি আর ডি বি ই এই দুটো হচ্ছে 22.5 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সি বি ডি, কোণ সি বি ডি আর কোণ হচ্ছে ডি বি ই, এটা হচ্ছে কত 22.5 ডিগ্রি। তাহলে তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক কয়েকটা কি বলছে দেখো, নেক্সট অঙ্ক কয়েকটা বলছে, স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকো, তাকে সমদ্বিখণ্ডিত করো, সমদ্বিখণ্ডিত করার পর উৎপন্ন কোণ দুটির মান আর পরিমাপ লেখো, নাম আর পরিমাপ। তাহলে প্রথমে কি করবো, আমরা একটা সরলরেখা নিয়ে নেবো যে কোনো, এরপর চাপ নেবো যে কোনো মাপের চাপ, এটা এবং এই একই মাপ নিয়ে এখানে চাপ কেটে দেবো এবং যুক্ত করে দেবো। এবার এটা 60 ডিগ্রি হয়েছে, এটা অর্ধেক করব
এখানে বসিয়ে চাপ কাটবে একটা, এবং এখানে বসিয়ে চাপ কাটবে একটা, দুটোকে যুক্ত করে দেবো। নাম দিয়ে দেবো এ, বি, সি আর ডি। তাহলে কি বলছে এখানে, বলেছে যে কত করে হবে, নাম দিতে বলেছে। তাহলে কোণ এ বি, এ বি সি, আর হচ্ছে কোণ সি বি ডি, এ দুটো 30 ডিগ্রি করে হবে। মেপে তোমরা দেখে নেবে, এটা 30 ডিগ্রি হবে। এটা 30 ডিগ্রি মিলে গেছে। নেক্সট অঙ্ক বলতে পরেরটা, স্কেল অফ পেন্সিলের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি করবো, প্রথমে একটা যেখানে মাপে সরলরেখা নিয়ে নেবো। এবারে এখানটা আমরা 60 ডিগ্রি কোণ আঁকবো। এটা 60 আঁকবো, একটা 90 আঁকবো। এটা 60, এখান থেকেই আবার 90 আঁকবো। এবার আমরা এটাকে অর্ধেক করবো এই মাপটাকে, এবং এটা যুক্ত করবো। এটার নাম হবে, নাম দিয়ে দেবো আমরা এ বি সি আর ডি। যে কোনটা আছে দেখো, সি সি বি ডি, সি বি ডি, এটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে মেপে দেখে নেবে এটা। এটা 60, 70 আর 80 মাঝে 75। তো এই যে তোমাদের আজকে যে 3 নম্বর স্কুল সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে জানিও। পছন্দ হলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।